আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার হাতে একটি ফোন আছে, স্যামসাং M11। তো ফোনটিতে সমস্যা হচ্ছে, ফোনটি চালু হয়ে হ্যাং লোগো স্ট্যাক দাঁড়িয়ে থাকে, ফার্স্ট লোগো হ্যাং। তো স্যামসাং M11, A11, এরপর এ ধরনের ফোনগুলিতে যেগুলো আপনার কোয়ালকামের সিপিইউগুলো লাগানো থাকে, আর এটার নিচে যে পেস্টগুলো থাকে খুব বাজে ধরনের, যার কারণে ফোনগুলো একটু হিট হলে তখন হ্যাং লোগো এসে দাঁড়িয়ে থাকে, অথবা বন্ধ হয়ে যায়, অথবা টাচ কাজ করে না, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। তো এ ধরনের সমস্যাগুলো শুধু একটা আইসি থেকেই হয়, সিপিইউ আইসি থেকে হয়। সিপিইউ আইসিটাকে সুন্দর মতো তুলে রিবলিং করে দিতে পারলে কাজটা হয়ে যায়। তো সিপিইউ আইসি রিবলিং নিয়ে আমি দীর্ঘদিন ধরে কাজ করতেছি, যার কারণে আপনাদের সাথে সিপিইউ আইসি রিবলিংয়ের বিভিন্ন কাজগুলো শেয়ার করে থাকি। আজকে এর ব্যতিক্রম নয়। তো স্যামসাং এই মডেলের ফোনগুলোতে বিশেষ করে যে পেস্টিংগুলো থাকে, পেস্টিংগুলো খুব বাজে, খুব নর্মাল পেস্টিং থাকে। সিপিইউটা হালকা কোনো রকম হিট হলে এটার নিচ থেকে পেস্টিংটা গলে যায়, আর পেস্টিংটা গলে যাওয়ার কারণে তখন এটার নিচে ফাঙ্গাস পড়ে যায়। এ কারণে ফোনগুলো বিভিন্ন সমস্যা দেখায়। তখন আমি চারোধারের যেই পেস্টিংগুলো আছে, এই পেস্টিংটাকে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে আইসিটাকে সুন্দর মতো তুলে রিবলিং করে দিব। এবং এই বোর্ডগুলোর ক্ষেত্রে আপনারা একটু খেয়াল রাখবেন অবশ্যই, যেন বোর্ডগুলোতে অতিরিক্ত হিট না খায়। আমি হিটটা কমিয়ে নিতেছি, কারণ এগুলো ফুলে ওঠে, বোর্ডগুলো বিশেষ করে ফুলে যায়। এমনকি আইসিটাও বেশি হিট নিতে পারে না। আইসিটা একটু লম্বায় বড় হওয়ার কারণে আইসিগুলো অনেক সময় ড্যামেজ হয়ে যায়। তো একটু সতর্কতা অবলম্বন করে কাজগুলো করলে প্রত্যেকটা কাজেই সফল হওয়া যায় ইনশাল্লাহ। তো আমরা দেখতেছেন যে আইসিটাকে একটু তুলতে একটু সময় নিয়েছি, তবে ধীরে ধীরে করার চেষ্টা করতেছি যেন বোর্ডটাও ফুলে না যায় এবং আইসিটাও ড্যামেজ না হয়। যতটুকু সেফটি দরকার চেষ্টা করতেছি। এভাবে আইসিটাকে তুলে তারপরে বোর্ডের নিচে যেই বলগুলোর লাইন থাকে, এই লাইনগুলো একটার সাথে একটা শর্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে অনেকে ভয় পেয়ে যান যে শর্ট হয়ে গেল নিচে বলগুলো, এখানে এখন আইসি লাগাবো কীভাবে। তো আপনারা যেই জিএনডি লাইন, গ্রাউন্ড লাইনগুলো আছে, গ্রাউন্ড লাইনগুলোকে আপনারা বিশেষ করে মিটার মেপে দেখবেন যে গ্রাউন্ড লাইনগুলি শর্ট হয়। বিশেষ করে লম্বা লম্বা অনেক লাইনগুলো থাকে, সেখানে গ্রাউন্ড লাইন থাকে। এগুলোকে আপনারা ইউভি গ্লু দিয়ে আটকিয়ে দিলেও, ওটা ঢেকে দিলেও সমস্যা হবে না, ফোনটা চালু হয়ে যাবে যদি আপনি আইসিটা রিবলিং পারফেক্ট করতে পারেন। তো আমরা দু একটা লাইন মিসিং করে দেই, ঢেকে দেই, আবার কিছু লাইন গ্রাউন্ড লাইন একেবারে না দিলেও হবে না, আবার ফোনটার আইসিটা গরম হয়ে যাবে বেশি যদি আপনার গ্রাউন্ড লাইনটা একেবারেই না দিয়ে আইসিটা লাগিয়ে ফেলেন। তো আমরা বোর্ডটাকে ক্লিন করে নিলাম সুন্দর মতো এবং আইসিটাকে রিবলিং করে রেখেছি আগে। ভিডিও বড় হয়ে যাওয়ার কারণে সম্পূর্ণ ভিডিওটা দিলাম না এইভাবে কাজের। তো এখন আইসিটাকে রিবলিং করে নিয়েছি, এবার লাগিয়ে দেব। তো আইসির সাথে আগে যেই পেস্ট দিয়ে আমরা আইসিটার বলগুলো সমান করে দিই, ওই পেস্টিংয়ের মাধ্যমে আইসিটা লাগানোর চেষ্টা করি। পরবর্তীতে একটু পেস্টিং দিয়ে ছাদ থেকে তখন আইসিটাকে একটু ধাক্কা দিয়ে দেবো, যে আইসিটা লেগেছে কিনা দেখার জন্য। আইসিটা লেগে গেল আমাদের। এখন মাদারবোর্ডটা বডিতে ফিটিং করে দেখবো যে ফোনটা চালু হয় কিনা। আপনারাও সাথে থাকুন, দেখতে থাকুন। তো আলহামদুলিল্লাহ দেখুন আমার ফোনটা কিন্তু চালু হয়ে গেছে। তো এর আগে ফোনটাকে ফ্ল্যাশ করা হয়েছিল, টাচে কাজ করতো না নাকি এরকম কোনো সমস্যা ছিল। সেক্ষেত্রে তারা অন্য কেউ দেখছে, এটাকে ফ্ল্যাশ করে দেখছে। তো ফ্ল্যাশিংয়ের যে প্রসেসিংটা এখন কিন্তু নিয়ে নিল, আগে হ্যাং হওয়ার কারণে ওটা প্রসেসিংটা নেয়নি। এখন আমার ফোনটা পুরোপুরি চালু হয়ে গেল। এখন আমরা সম্পূর্ণ কনফিগারটা মিলিয়ে দেখব। তো আজ ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। অবশ্যই ভালো কিছু দেওয়ার চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।